হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন এই দুনিয়াতে জীবিত থাকবে। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবী হযরত উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বললেন, হে আমার সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী বেলাল আর 7 দিন পর এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবে। কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবী এখনো বিবাহের সুন্নাত আদায় করেনি। তাই তোমরা যাও, মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হয় কিনা। তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দিবে যে বেলাল আর মাত্র 7 দিন জীবিত থাকবে। হযরত আলী ও উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন। তারা কন্যার পিতার কাছে গিয়ে বলতে, আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের একজন পাত্রী খুঁজছে। আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছে? তাদের এই কথা শুনে কন্যার পিতা বলতে লাগলো, আমরা কেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে আমাদের কন্যাকে তুলে দিব না? আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই। এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার হবে। তখন হযরত আলী ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে বললেন, কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো, হযরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবে। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সংবাদটিও জানিয়ে দিতে বলেছে। যখনই তারা জানতে পারলেন যে হযরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবে, তখন তারা বলতে লাগলো, যদি অবস্থা এই রকম হয় বেলাল 7 দিন পর এই পৃথিবী থেকে ইন্তেকাল করবে, তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নয়। কারণ আমরা চাই না 7 দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যায়। অতঃপর হযরত উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মদিনার বিভিন্ন জায়গায় হযরত বেলালের জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন, কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তারা দেখতে পেলেন এক ব্যক্তি ঝুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে থাকছে। সেই ব্যক্তি যখন হযরত উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দেখলেন, তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দারা, আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার ঝুপড়িতে আগমন করেছে? হযরত উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার কথা শুনে বললেন, আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ও আলী, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবী হযরত বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করছি, যার সাথে তার বিবাহ দেওয়া যায়। তখন সেই ব্যক্তি বলল, যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে, আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবী হযরত বেলালের হাতে তুলে দিতে চাই। আর কেনই বা আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না? কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজে। তখন হযরত আলী ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, তবে তুমি এই কথাটিও জেনে রাখো, আল্লাহর সেই প্রিয় সাহাবী এই দুনিয়াতে আর মাত্র 7 দিন জীবিত থাকবে। 7 দিন পরেই তিনি ইন্তেকাল করবে। যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে সংবাদ জানতে পারলেন, তখন তিনি বললেন, যদি মাত্র 7 দিনে এই পৃথিবীতে তিনি জীবিত থাকে, তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাই না। কারণ আমি চাই না মাত্র 7 দিনের মধ্যেই আমার কন্যা বিধবা হয়ে যাক। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ও সেই ব্যক্তির মধ্যকার এই কথাগুলি দূরে দাঁড়িয়ে তার কন্যা শুনেছিলেন। তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবীর সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছে, তখন সে ডাক দিয়ে বললেন, আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এমন বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারে, যেই পয়গাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজে থেকে পাঠিয়েছে? আব্বাজান, আমার জীবনে যত কষ্টই হোক না কেন, আমি চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই নির্দেশটি পালন করতে। এরপর আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত বেলালের সাথে সেই কন্যার বিবাহ হয়ে গেল। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তাকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দি,
তুমি একথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে? যা আমি কেবলমাত্র 7 দিন পৃথিবীতে জীবিত থাকব, 7 দিন পরে তো তুমি বিধবা হয়ে যাবে। তখন সেই মেয়েটি উত্তর দিলে, হে আল্লাহর প্রিয় সাহাবী, যদিও 7 দিন পরে আমি বিধবা হয়ে যাই, তারপরেও আমি আমার জীবন দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি, এই জন্য আমি আমার নিজেকে ধন্য মনে করছি। আর আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীকে আমার স্বামী হিসাবে পাওয়া তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দিন ইন্তেকাল করবে, সেই দিন তিনি তার বিবিকে বললেন, বিবি, আজ রাতেই তো আমি ইন্তেকাল করব। ইন্তেকালের পূর্বে আমার মনে চাচ্ছে কিছু রুটি ভক্ষণ করা, অতএব তুমি যাও প্রতিবেশীর বাড়ি থেকে কিছুটা আটা এনে আমার জন্য কয়েকটা রুটি তৈরি করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী তার কথা মতো 60টি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলেন। এমন সময় একজন ভিক্ষুক দরজায় এসে ডাক দিয়ে বললেন, হে গৃহকর্তা, আজ কয়েকদিন যাবত আমি কিছুই ভক্ষণ করিনি, ক্ষুধায় আমার পেটে আগুন লেগে গেছে, দয়া করে আমাকে কিছু খাবার ভিক্ষা দান করুন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক খাবার প্রার্থনা করছে, তখন তিনি তার মৃত্যুর আগের শেষ ইচ্ছাটা পূরণ না করে সবগুলি রুটি সেই ভিক্ষুককে দান করে দিলেন। ফকির হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরজার সামনে সেই রুটিগুলি খেতে বসলেন। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তখন হযরত আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার জন্য তার দরজার সামনে উপস্থিত হলেন। কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেলেন এক ফকির ঘরের ভিতরে যাওয়ার পথ আটকে বসে আছে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে লক্ষ্য করে বললেন, এই ফকির, তুই এখানে পথ আটকে বসে আছিস কেন? আমাকে ঘরের প্রবেশ করতে দে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছে যেন আমি বেলালের জান কবজ করে নিয়ে যাই। তখন সেই ফকির আজরাইল আলাইহিস সালামকে বলল, হে আজরাইল, তুই কি জানিস না খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে হয় না? তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে খানা খাচ্ছি? হযরত আজরাইল আলাইহিস সালাম যখন দেখলেন ফকির কোনোভাবেই তার পথ ছাড়ছে না, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, হে পরওয়ারদিগার, আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের ঘরের দরজার পথ আটকে বসে আছে। আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার জান কবজ করতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আমার যেই বান্দা বেলালের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার পাত্র। খবরদার, তুই তার সাথে কোনো রকম বেয়াদবি করিস না। এখন গিয়ে তুই আদবের সাথে তাকে জিজ্ঞাসা কর সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তুই তার দাবি পূরণ কর, তারপরেই হযরত বেলালের জান কবজ করে নিয়ে আসিস। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশে হযরত আজরাইল আলাইহিস সালাম আবার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দরজার সামনে আসলেন তার জান কবজ করার জন্য। কিন্তু তখনও তিনি দেখতে পেলেন সেই ফকির হযরত বেলালের দরজার সামনে বসে রুটিগুলি ভক্ষণ করছে। এবার হযরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, বলেছে তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবে। তখন সেই ফকির বলল, বেলাল আমাকে 60টি রুটি দান করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে 1 গুণ দান করবে তার বিনিময়ে আল্লাহ তাকে 10 গুণ দান করবেন। আমি চাই বেলালের এই 60টি রুটির বিনিময় তাকে 70 বছর হায়াত দান করা হোক। ফকিরের কথা শুনে হযরত আজরাইল আলাইহিস সালাম বললেন, এটা তো অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান কবজ করার নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করতেই হবে। তুমি এছাড়াও অন্য কিছু চাও, এছাড়া তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবে। তখন সেই ফকির বলল, আমি এছাড়া অন্য কিছুই চাই না। দুনিয়ার কোনো ধন সম্পদ, পার্থিব সুখ শান্তির কোনো আশা আমার নেই। আমি চাই আল্লাহর সাহাবী হযরত বেলালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেয়া হোক। হযরত আজরাইল আলাইহিস সালাম বললে, তোমার এই দাবি কোনোভাবেই আমি পূরণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার নির্দেশ দিয়েছে, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে। তখন সেই ফকির বলল, আজরাইল, আল্লাহ তাআলা পারে না এমন কোনো কাজ নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বেলালের হায়াত বৃদ্ধি না করে দেন, তাহলে আমি 70 বছর যাবত 60টি রুটি বেলাল
বেলালের দরজার সামনে বসে বক্ষণ করব। আর এইভাবে না তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে আর না তার জান কবজ করতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফে ঘোষণা করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছে, লাউ আকসামা আলাল্লাহি লা আবরারহুম, যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনের নামে শপথ করে কোনো কথা বলে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের সেই দাবি পূরণ করবে। হযরত বেলালের দরজার সামনে যেই ফকির বসেছিলেন, তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ ও তার রাসূলের পাগল হযরত ওয়াইস কুরুনী রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ওয়াইস কুরুনী রাহমাতুল্লাহ আলাই যখন আল্লাহর কাছে হযরত বেলালের হায়াত বৃদ্ধির জন্য দাবি করে বসলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দাবি পূরণ না করে আর পারল না। তখন তিনি হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মাউত আজরাইল, আমার প্রিয় বান্দা ওয়াইস কুরুনী একটি দাবি করে বসেছে, আর আমি আল্লাহ সেই দাবি কি পূরণ করব না? এটা কিভাবে হতে পারে? হে আজরাইল, তুমি ফিরে আসো, আমি আমার প্রিয় বান্দা হযরত ওয়াইস কুরুনীর দাবি মঞ্জুর করে নবীজির প্রিয় সাহাবী হযরত বেলালের হায়াত 70 বছর পর্যন্ত দীর্ঘ করে দিলাম। একবার আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে কুফা নগরীতে গমন করলেন। তিনি কুফা নগরীতে গিয়ে কুফার অধিবাসীদেরকে লক্ষ্য করে বললেন, হে কুফাবাসীরা, তোমরা কি কেউ আমাকে ওয়াইস কুরুনীর সংবাদ দিতে পারো? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর প্রিয় বান্দার সাথে জন। তখন কুফার অধিবাসীরা বলল, হুজুর, আমরা এমন কোন ব্যক্তিকে চিনি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমাদের এখানে কেউ কি এমন লোক আছে যার বাড়িঘর এলাকায়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হুজুর, আমার বাড়ি এলাকায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি ওয়াইস কুরুনী নামক কোন ব্যক্তিকে চিনো? সেই ব্যক্তি বললেন, হুজুর, আমি একজন ব্যক্তিকে চিনি, কিন্তু আমি জানি না যে সে আপনাদের তলবকৃত ব্যক্তি কিনা। সে একজন পাগল প্রকৃতির লোক। মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে, আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে। সে উট চড়িয়ে দিন অতিবাহিত করে, তার জামা কাপড়গুলি ছিঁড়া ও ময়লা। সে সব সময় মানুষের দৃষ্টির অন্তরালে থাকতে পছন্দ করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই ব্যক্তিকে বললে, তুমি আমাদেরকে তার কাছে নিয়ে চলো, আমরা এমন একজন ব্যক্তিকেই খুঁজছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তার সকল নির্দেশ বলে দিয়েছে। তুমি যেই